আপনি হঠাৎ আমার বাসায়? স্যার ওনারা আপনার নামে একটা কমপ্লেন নিয়ে আসছেন। কিসের কমপ্লেন? এই যে আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে বাড়ি থেকে জোর করে উঠে নিয়ে আসছে। কিরে চিনিস শোনাতে? ওনার মেয়েকে কি তুই তুলে নিয়ে আসছিস? ফাতেমা, আমার বন্ধুটা নিয়ে আয় তো। এই এই খবরদার না বন্ধু। প্রমাণ তো পাইলেন, অ্যারেস্ট করেন, সবগুলো অ্যারেস্ট করেন। আচ্ছা আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনার মেয়েকে যদি তারা জোর করে তুলে নিয়ে আসতো তাহলে তো সে ঘরের মধ্যে আটকা থাকতো। তাকে দেখে কি মনে হয় যে সে ঘরের মধ্যে আটকা আছে, বন্দি আছে? সে তো প্রাপ্তবয়স্ক। আপনি নিজেই তাকে জিজ্ঞেস করেন, সে যদি বলে যে তাকে তুলে নিয়ে আসা হয়েছে অথবা তাকে কেউ বন্দি রাখছে তাহলে আমি একটা ব্যবস্থা নিব। বলা সবার সামনে তুই বল, তোকে জোর করে বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে, বল। আমাকে এখানে কেউ তুলে নিয়ে আসে নাই। তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছিলা, তাই আমি নিজের ইচ্ছে নাহিদের সাথে চলে আসছি। মাইনা নেই ভাইজান, আমার মনে হয় প্লিজ, একটু এদিকে আসেন প্লিজ। সরি সরি প্লিজ একটু মাথা টানো প্লিজ। শুনেন ভাই, আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, আপনার মেয়েও আমার ছেলেকে পছন্দ করে। যেহেতু আমার মা সিদ্ধান্ত নিয়ে ফেসে ওদের বিয়ে দেবে, ওইটা আমার সিদ্ধান্ত। আগামী শুক্রবার ওদের আমি বিয়ে দেব। এখন আপনি যদি আসেন তাহলে আমি অনেক খুশি হব। আসবো মানে কি? আসবো মানে কি? আসেই তো দল বল নিয়ে আসবে। এই শালা, এই এলাকায় যত ভালো হোটেল আছে সব রুম বুক কর। আরে হোটেল লাগবে না, আমার ঘরের কি অভাব আছে নাকি? ফাতেমা, আরে কই রে, এতক্ষণ লাগে? হ্যাঁ এইগুলো সব আমার নাহিদের মায়ের, আমার বৌমা। দাদিমা বলছে না বিয়ের আগে কথা না বলতে। বিয়ের দিন এরকম একটা মানে করেছিল আর আমার মনে হয়। বিষয়টা আসলে কীভাবে বললেন, এটা আসলে নেতার দাম হচ্ছে।
আপনার অবদানের কারণে প্রতি বছর অনেক ক্যান্সার রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আজ আপনার জন্মদিন উপলক্ষে আমরা সবাই ছোট্ট একটা কেক কাটার আয়োজন করেছি। আপনি যদি আমাদের সাথে কেক কাটেন তা আমরা অনেক খুশি হব। যে অবশ্যই কেক কাটবো, তবে আপনারা সবাই মিলে আমার জন্য এই আয়োজনটা না করলেই পারছেন। আসেন সবাই, আসেন, আমরা সবাই একসাথে কেক কাটি। আসুন। আমাকে বিয়ে করতে চাস না সেটা আমাকে বললি তুই। পালাই লিখে আমার ফ্যামিলির মানুষগুলোকে কষ্ট দিলি কেন, ছোট করলি কেন সবাইকে? তুই এখানে কেন? আপু একদম ন্যাচারাল মেকআপ করবেন। এ কি, আপনি কান্না করতেছেন কেন? আমার মা খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি। প্রতি সপ্তাহে 1 ব্যাগ করে ব্লাড দিতে হয় তাকে। গেল সপ্তাহে কোথাও ব্লাড ম্যানেজ করতে পারিনি, আর দেওয়াও হয়নি। আজকে যে কোনোভাবে ও ব্লাড দিতে হবে, কিন্তু কোথাও নেগেটিভ ব্লাড পাচ্ছি না। আপনি এর আগে কখনো ব্লাড টেস্ট করেননি? হ্যাঁ, অনেক আগে করাইছিলাম, কিন্তু কেন? তুই বলি আপনার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। জেনে শুনে তোর লাইফটা কিভাবে নষ্ট করতাম বল? এই একটা বছর 100 বছরের সমান মনে হচ্ছে। আল্লাহর কাছে শুধু বলতাম, তোর সামনে যেন আর কখনো না পড়তে হয়। বিশ্বাস কর, এই 1 বছরে 1 সেকেন্ডের জন্য আমি তোকে বলতে পারি না। বিয়ে বাড়ি থেকে শুধু ওই ছেলেটাকে বিয়ে না করার জন্য তোর সাথে পালাইনি। বাবা যখন জোর করে বাড়িতে নিয়ে গেছিল, তোর সাথে কথা বলতে পারিনি। কষ্ট হচ্ছে, তখনই বুঝতে পারলাম তুই শুধু আমার বন্ধু না। আমি তোকে ভালোবাসি, তখন থেকে আমার সব। আমি তোর বউ হব, কিন্তু এই শব্দ খুব ভালো। আল্লাহ শুধু আমাদের বন্ধুত্বটাই চাই। আমাদের মিলটা হয়তো লিখে রাখি। আমার হাতে আর বেশি সময়। আমি পন্থার উপর বেশি থাকবো। আমি তোর হাতটা ধরার একটা নাম দিতে চাই। ওর সাথে আমার একটা ভবিষ্যৎ প্রয়োজন নেই। তোকে তুই থেকে ফুল করে নিয়ে ভালোবাসি তো খুব ইচ্ছে করছে। তুমি পারবে।
খালাকে নিয়ে নাস্তা করতে আয়, সবাই অপেক্ষা করতেছে।